শুরু করব আন্দামান সাগর থেকে, যেখানে আমাদের সহকর্মী অদিতি খুঁজছেন এক অসাধারণ প্রাণীর গল্প, যাকে ঘিরে রয়েছে এক আন্তঃসীমান্ত অপরাধ চক্র। এই প্রাণীর মস্তিষ্ক নেই, চোখ নেই, কিন্তু ভারতীয় সর্বোচ্চ আইনে এই প্রাণী সুরক্ষিত। বেশিরভাগ মানুষ এই প্রাণীর নাম কখনো শোনেনি। তাহলে কেন এর সুরক্ষার জন্য এত ব্যবস্থা করতে হয়? আর চোরা চালানের পণ্য যখন হয়ে ওঠে প্রকৃতি, তখন তার আসল মূল্য দেয় কে? On the hunt for some foreign fortunes. अंडमान सागरे पुलिशेर साथे छुपाने के लिए इसी तरह ट्रिक्स का यूज करते हैं। মিয়ানমার আর ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত এই অপূর্ব দ্বীপগুলো রাজনৈতিকভাবে এরা ভারতের অংশ। আমি খুব কম আলোচিত একটা বিষয়ে রিপোর্ট করতে এসেছি এখানে। কোটি কোটি টাকার একটা পাচার চক্র। শয়ে শয়ে মানুষ নাকি পাড়ি দিচ্ছে এই বিপজ্জনক জলে, ঢুকে পড়ছে ভয়ঙ্কর ম্যানগ্রোভের জঙ্গলে। And there's one endangered sea creature at the center of it all. এখানে আরেকটা দেখতে একেবারে আলাদা। পৃথিবীতে প্রায় 1500 প্রজাতির সি কিকুম্বার পাওয়া যায়। দেখতে খুব সাধারণ, কিন্তু ভারতে সবচেয়ে বেশি পাচার হওয়া সামুদ্রিক প্রাণী এটাই। বিশ্বজুড়েও এর পাচার বাড়ছে। মেক্সিকোতে একে বলে ওরো নেগ্রো, মানে কালো সোনা। এরা সারাদিন কি করে সেটা জানতে কথা বলি সামুদ্রিক জীববিজ্ঞানী সঙ্গমেশ উদয়ের সঙ্গে। So it actually it's like a fertilizer power plant. খেয়ে মৃত So every time it জৈব eats, পদার্থটা হজম করে it digests the বালিতে dead পরিণত material, করে it breaks them down, মল হিসেবে বের and then করে it দেয়। poops out the এরা না sand. থাকলে Without this, বাস্তুতন্ত্র ভেঙে the whole পড়তো। চারপাশে ecosystem থাকতো শুধু here ভাঙা would be পাথর। just broken rocks. প্রবাল প্রাচীরটা ভালোই টিকে আছে। সি কিউকাম্বারের খাওয়া আর বর্জ্য ত্যাগ করার প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। এতে আশপাশের জল ক্ষারীয় হয়ে যায় এবং অম্লত্ব কমে যায়। এটা সমুদ্রের প্রাণীদের টিকে থাকার জন্য জরুরি। তার প্রভাব পড়ে আমাদের খাদ্যতেও। I'm going in for a আরো কাছে closer look যাচ্ছি, to দেখি see these এরা guys in কিভাবে থাকে। action. সত্যি বলতে এই অদ্ভুতরের সি কিউকাম্বার সবসময় ভাসন্ত মলের মতো দেখতে হয় না। পৃথিবীর ভিন্ন জায়গায় ভিন্ন রূপ, এইটা ওইটাও, কিন্তু দেখতে একেবারে অদ্ভুত। আবার কিছু খুব মিষ্টিও। কিন্তু দুঃখের বিষয়, এরা নাকি খুবই সুস্বাদু হয়, বিশেষ করে চীন আর দক্ষিণ পূর্ব এশিয়ায়। ওখানে দামি খাবার সুপে দেয়, আচার বানায়, এমনকি প্রাচীন চিকিৎসা ধারাতেও ব্যবহৃত হয় এরা। এতে ওমেগা 3 থাকে। বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, প্রদাহ কমাতে সাহায্য করে। তবে এগুলো জনপ্রিয় অন্য কারণে। দেখতে যৌনাঙ্গের মতো। অনেকে মনে করেন এটা খেলে যৌন ইচ্ছা বাড়ে। একটা সি কিউকাম্বারের দাম কেজি প্রতি $3,500 বেশি। This is now ফলে driving an বেআইনি illegal বাণিজ্য trade বাড়ছে। of over 200 বেশি 200 প্রজাতির সি species of sea কিউকাম্বার পাচার cucumbers হতে found in পারে, these তাই waters. এখানে এসেছি। And that's why I'm here. ভারতে সি কিউকাম্বারের তেমন চাহিদা নেই। চাহিদাটা আসলে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়াতে। গত কয়েক দশকে সেখানে মানুষের আয় বাড়ার পর থেকেই ভারতে এদের সংখ্যা কমতে শুরু করে। 1982 সালে ভারতের পরিবেশ মন্ত্রক এই প্রজাতির রপ্তানিতে নিয়ন্ত্রণ লাগু করে, কিন্তু শুকিয়ে বা গুঁড়ো করে রপ্তানি করলে ধরা কঠিন। মৎস্য শিল্পের ক্ষেত্রটি বৃহৎ এবং ছড়ানো ছেটানো। বড় কোম্পানি, ছোট মৎস্যজীবী সবাই যুক্ত। এদের ঠিক করে নিয়ন্ত্রণ করা সহজ নয়। তাই 2001 সালে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়। সি কিউকাম্বার ধরা পুরোপুরি বন্ধ করা হয়। This creature has the ভারতে এই highest প্রাণীটি level of সর্বোচ্চ protection in সুরক্ষা পায়। India, মানে which means বাঘ that বা killing হাতি a sea মারলে যে cucumber শাস্তি, gets you the একই same শাস্তি punishment sea as killing a cucumber মারলে। tiger or an elephant.
নিষেধাজ্ঞা কাজে দিচ্ছে। ভারতের প্রজাতিটি তুলনামূলকভাবে সুস্থ। বাকি বিশ্বে যেখানে সি কিউকাম্বার পাওয়া যায় তার 70% জায়গায় অতিরিক্ত শিকারের ফলে সংখ্যা অনেক কমে গেছে। এই কারণেই পাচারকারীরা ভারতে ঢুকছে, বিশেষ করে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে। সেখানে গৃহযুদ্ধ চলছে, অর্থনীতি গভীর সংকটে। আমি বেরোলাম আন্দামান ও নিকোবর পুলিশের সঙ্গে। ভারতে সাধারণত চোরা শিকারি ধরার কাজ বন দপ্তরে, পুলিশের নয়। তবে এই ইউনিটকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কাজটার জন্যই। ইনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ধানাবালা। पकड़े थे ये बोल्डर लोगों को अच्छा अभी जस्ट एक 15-20 दिन पहले अच्छा ये एक डोगी पकड़ाया आया था তো খুবই কম বয়স। हाँ इसमें 16 साल का लड़का भी है এই বছরই প্রায় 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত দ্বীপের উত্তর অংশে ম্যানগ্রোভের জঙ্গলে আর খাঁড়িগুলো থেকে। কাজটা কঠিন। আজকাল কুমির বেশি দেখা যাচ্ছে। দ্বীপের ভৌগোলিক গঠনও ঝুঁকিপূর্ণ। এই ঘন বনে লুকিয়ে থাকে চোরা শিকারীরা। लैंड नहीं है टोटली मैंग्रोव है अंदर जा सकते ভেতরে हैं क्या হাঁটা যায় बहुत ठीक है ना हाँ जाते हैं এগুলো इसमें বেয়ে উঠি, चढ़ के তারপর जाते हैं টোপকে क्रॉस ওপারে करते দিকে हैं ঢুকি। अंदर খবর পেয়েছি এখানে নাকি চোরা শিকারীরা এখন লুকিয়ে আছে, তাই আজকের অভিযান। এই দ্বীপে চলাফেরা করা মোটেই সহজ নয়। ये जो पोचेस वगैरह आते এরা যে हैं उनका লোকেরা जब हम लोग আসে, डोंगी पकड़ সেগুলো আমরা लेते हैं আটক করে নিলে तो जंगल में सर्वाइव জঙ্গলে करने के लिए বাঁচার इस तरीके জন্য से এইরকম गड्ढा को जो গর্ত है और বানায়। उस लोग बड़ा करते हैं। মাটির तो एक 2-3 2-3 फीट खोदने के ফুট बाद নিচে इससे মিষ্টি थोड़ा জল পাওয়া যায়। मीठा पानी मिल जाएगा उस लोगों को पीने के लिए। देख के फिर आगे এটা बढ़ते নতুন हैं। না পুরনো? ये तो अभी মনে काफी হচ্ছে समय हो পুরানো। गया, पुराना है ये। কাটা ডাল ও লুকোনোর জায়গা দেখে পুরনোই লাগছে, একেবারে আদিকালের শার্লক হোমসের গোয়েন্দাগিরির মতো। অফিসাররা মাসে 20 থেকে 30 দিন দ্বীপগুলো চষে বেড়ান চোরা শিকারির খোঁজে। இந்த பாருங்க இது এরকম ஒரு পায়ের ஃபுட் பிரிண்ட் ছাপ। ও তাই তো இது ஃப்ரெஷ்ஷாக நடந்து போன ஃபுட் பிரிண்ட்டு তবে ஆனால் পাচারকারী இது নয়, வந்து স্থানীয় জেলেদের। மியான்மாரிஸ் போச்சஸ் கிடையாது, இது வந்து லோக்கல் ஃபிஷர்மேன்। কিভাবে বুঝলেন அவங்க কারণ কাட்டுல অনেকক্ষণ நடந்து ধরে நடந்து জঙ্গলে খালি அவங்களுடைய পায়ে இந்த হাঁটে বলে விரல் வந்து ওদের পা இப்படி চড়া இருக்கும், হয়। கொஞ்சம் আঙুলের মাঝে ফাঁক கொஞ்சம் বেশি। பேரோட விரல் கொஞ்சம் இந்த ஷேஃபில் இருக்கும்। আমরা জুতো পরি காட்டிலே বলে நடந்து আঙুল நடந்து এরকম இப்படி ছড়িয়ে விரிஞ்சிடும்। থাকে நம்ம না। ஷூ போடுறதுனால எனி டைம் கொஞ்சம் க்ளோஸாக இருக்கு, அவங்க ஷூ போடாமல் এভাবে இருக்கனால இப்படி স্থানীয় মানুষও விரிஞ்சிடும்। চোরা அதை শিকারীদের வச்சு পায়ের நாங்கள் ছাপ ஐடென்டிஃபை আলাদা பண்ணுவோம் করি। இது லோக்கல்ஸ் ஃபுட் பிரிண்ட்டு, அவங்க ஃபுட் பிரிண்ட் வந்து வேற மாதிரி இருக்கும் அப்படின்னு। শিকারীদের চিহ্ন না পেয়ে এই জেলার দায়িত্বে থাকা নারী মানে নারী সুপার শ্বেতা সুগতেনের সাথে দেখা করতে এলাম। Recently, we সম্প্রতি had an কোরাল operation শিখ নামে Coral একটি Sheep অভিযান wherein চালাই। 10 সেখানে Myanmarese 10 জন poachers were মিয়ানমারের caught. চোরা শিকারী ধরা We পড়ে। had ওদের almost কাছ 800 থেকে প্রায় kilograms of sea 800 cucumber কেজি that সি was কিউকাম্বার উদ্ধার seized হয়। from them. একটি We had an ইঞ্জিন engine চালিত dinghy that নৌকাও was আটক also করা হয়। seized. So এই it's an ধরনের অভিযান ongoing চলতেই activity. থাকে। তাহলে সমস্যাটা কত বড় So, poaching, as far as দেখুন, Andaman আন্দামান Nicobar Police is নিকোবর পুলিশের concerned, কাছে it is one পাচার among একটা the অন্যতম main উদ্বেগের বিষয়। areas where the focus is lying. একটা কারণ Because হচ্ছে one ওই thing, দ্বীপপুঞ্জ Andaman Nicobar অনেকগুলো Islands is প্রতিবেশী very দেশের খুব close to কাছাকাছি, many সমুদ্রপথে যাতায়াত সহজ। neighboring countries, দ্বিতীয়ত especially in the এখানকার maritime বন্যপ্রাণী domain. ও সামুদ্রিক Second, it is বাস্তুতন্ত্র very খুবই vulnerable in সহজে terms আঘাতের of মুখে আসতে পারে। the wildlife, the marine ecosystem that is involved. এক বিতর্কিত এলাকায় এখন আমরা, ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে পূর্বের অংশ। সমুদ্র সীমার পশ্চিমের মিয়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সামুদ্রিক অঞ্চল। সম্ভবত সবচেয়ে বড় হুমকি মাত্র 55 কিলোমিটার উত্তরে মিয়ানমারের কোকো দ্বীপে, যেখানে চীন সামরিক কাঠামো নির্মাণের জন্য অর্থ বিনিয়োগ করছে। এই উত্তেজনার জন্য মনে হয় ভারত সরকার সি কিউকাম্বারের বেআইনি বাণিজ্য বন্ধ করতে এতটা আগ্রহী। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা নজরে রাখছে। কিছু চোরা শিকারীদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। বড় অপরাধ চক্রের সঙ্গে তারা যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাদের মতে বন্যপ্রাণ ধ্বংস, সীমান্ত পাচার, সম্ভাব্য সন্ত্রাস একসাথে মিলে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে। পাচারের ঝুঁকিটা বাস্তব সমস্যা। মিয়ানমারে তৈরি মেথ আর হেরোইন আন্দামান সাগর দিয়েই দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া আর প্যাসিফিকে পৌঁছায়। ড্রাগগুলো এখানেও এসে পৌঁছাচ্ছে। সি কিউকাম্বারের পাচারের সাথে মাদক চক্রের যোগ অবিশ্বাস্য নয়। জাপানের ইয়াকুজা বা মেক্সিকোর সিনালোয়া
কার্টেলের মতো বড় বড় সংগঠিত চক্রগুলো এখন এই ছোট্ট সামুদ্রিক প্রাণীটাকে পাচার করার কাজে যুক্ত হচ্ছে। ক্রাইম সিন্ডিকেটগুলো জেলেদের থেকে টাকা আদায় করে, বেচাকেনা নিয়ন্ত্রণ করে, কোন মাছ ধরা হয়েছে, কোথা থেকে এসেছে এসব ভুল তথ্য দেয়। সীমান্ত পেরিয়ে বেআইনি মাছ পাচার করে পেমেন্ট বা চীনের গ্যাংয়ের সাথে লেনদেন হিসেবে। দ্বীপে ফিরে মিয়ানমারের জেলেদের কারোর একজনের সঙ্গে কথা বলতে চাই। I'm at the আমি open এখন distress open camp distress where there are camp-এ। hundreds of এই poachers দেওয়ালের behind ওপারেই this wall, বন্দী শত waiting শত for their পাচারকারী। release to go home. মুক্তি পেয়ে বাড়ি I tried যাওয়ার for months অপেক্ষায়। to get an interview মাসের to পর meet মাস one of চেষ্টা them in করেছি, কিন্তু person, কারোর সাথে which I didn't সরাসরি get. কথা বলার But I অনুমতি have been পাইনি। allowed to send তবে one যা of them a জানতে চাই সেই questionnaire with প্রশ্নগুলো লিখে questions that I পাঠানোর really সুযোগ would like পেয়েছি। answers to. এদিকে জানতে পারলাম চীন বা অন্য জায়গার ক্রেতারা মিয়ানমারের জেলেদের সঙ্গে যোগাযোগ করে। দক্ষিণ সীমান্ত পেরিয়ে সি কিউকাম্বার আনার জন্য বড় অঙ্কের টাকার লোভ দেখায়। কাজটা বেশ কঠিন, বাধাও প্রচুর। ভারতের কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ এড়িয়ে চলতে হয়। তার সাথে এড়াতে হয় স্থানীয় জেলেদের আর কুমিরও। মাসের পর মাস হুঁকোর পাইপ ব্যবহার করে ডুব দিয়ে মাছ ধরে, সেই খেয়েই বেঁচে থাকে। যথেষ্ট খাবার আর ফেরার জন্য যথেষ্ট ডিজেল দরকার। ফেরার পথের ঝুঁকি, মিয়ানমারের প্রশাসন এবং জলদস্যু। জেলেদের ফেরার অপেক্ষায় থাকে তারা, সুযোগ পেলেই ধরা মাল ছিনিয়ে নেয়। ধরার পর সি কিউকাম্বারগুলো ভারত বা মিয়ানমারের মূল ভূখণ্ডে দালালদের হাতে তুলে দেওয়া হয়। তারপর সেগুলোর বেশিরভাগই শ্রীলঙ্কায় পাচার করা হয়। শ্রীলঙ্কায় সি কিউকাম্বার ধরা বৈধ, তাই বেআইনিভাবে ধরা মাছও সেখান থেকে বৈধ বলে রপ্তানি হয়। পৃথিবীতে বৈধভাবে যতটা সি কিউকাম্বার ধরা যায়, হংকং তার থেকেও 1.3 গুণ বেশি আমদানি করে। মানে বাকি অংশ নিশ্চয় কালোবাজার থেকে আসছে। আর আসলে লাভ করে কারা? এজেন্ট, দালাল ও সংগঠিত চক্রগুলোর মাথারা। So I've heard back from a একজন poacher who's গ্রেপ্তার currently হওয়া housed in পাচারকারীর the উত্তর detention পেয়েছি। center, who's তিনি waiting এখন for his ডিটেনশন release. সেন্টারে His মুক্তির name is অপেক্ষায়। Paing So. নাম পেইং সো। I আমার asked প্রশ্ন him, ছিল, can you tell me a নিজের bit about সম্পর্কে ও yourself নিজের and your ছোটবেলা নিয়ে childhood? কিছু বলবেন? And he said, অষ্টম I শ্রেণী studied অবধি up to the 8th পড়েছিলাম। standard. Due to অর্থের অভাবে financial স্কুল ছাড়তে difficulties, I was হয়েছিল, compelled to তাই বাবার discontinue সঙ্গে my studies কাঠমিস্ত্রির and কাজ began শুরু করি। assisting my father in his পাশাপাশি carpentry work. পরিবারের In খরচ addition to চালানোর this, I জন্য also engaged in অন্যদের সঙ্গে fishing মাছ ধরার activities কাজও along with করতাম। others to earn livelihood and support my family. আমি Why জানতে did you come চাইলাম to the Andaman আন্দামানে কেন Islands? I asked এসেছিলেন। him. মিয়ানমারের He says, রোজগার I খুবই was কম earning ছিল, a very তাই low আন্দামান income in সাগরে Myanmar. সি কিউকাম্বার ধরার Consequently, কাজ I শুরু opted করি। to engage in মিয়ানমারে sea মাছ cucumber ধরার catching তুলনায় in the এই Andaman কাজে Sea. প্রায় 10 গুণ And it বেশি is লাভ হয়। approximately 10 times more profitable than fishing activities in Myanmar. What about your আর family? আপনার পরিবার How are কেমন they আছেন? and what do কি they think ভাবছেন about your তারা আপনার এই situation? পরিস্থিতি He নিয়ে? says, I have an elderly বাড়িতে mother, আমার my বৃদ্ধ wife, মা, and a স্ত্রী আর 6-year-old 6 male বছরের child. ছেলে আছে। I am এখানে unaware আসার of their পর থেকে present আর condition যোগাযোগ or হয়নি। state of mind, কেমন আছে, as I have not উদ্বেগে আছে contacted কিনা them কিচ্ছু since জানি না। arriving here. প্রশ্ন asked him what করেছিলাম needs to be অন্যরা done যাতে এই so পথে more না people আসে don't তার জন্য follow কি into this ধরনের বদল situation. দরকার। He said, তরুণদের জন্য I hope কাজ young ও people সহায়তা have দরকার, access to good যাতে তারা jobs and ঠিকভাবে support রোজগার so they করতে can পারে। earn they can আমি earn a জিজ্ঞাসা living. করি I এখন asked কি him, what are চান। you looking তিনি forward to? জানান And he said, I নিজের wish to দেশে return to ফিরতে my চান। home country. মিয়ানমারের এই জেলেরা বড় এবং জটিল এক চক্রের একেবারে নিচের স্তরের মানুষ। তবুও আন্দামান প্রশাসন চুপচাপ মেনে নিতে পারছে না। পুলিশ স্থানীয় জেলেদের সঙ্গে কাজ করছে, তাদেরকেই চর হিসেবে ব্যবহার করছে, নিয়মিত বৈঠক করে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলছে, নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে, বিদেশি নৌকো কিভাবে চিনতে হয় সেটাও বোঝাচ্ছে। এমন কিছু দেখলে পুলিশকে জানাতে বলছে। স্থানীয় মৎস্যজীবী পরিবারের তরুণদের পুলিশে কাজ দেওয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের পরিবারের উৎস মিয়ানমারে। The administration here is doing what it can to নজরদারি manage রাখতে যা যা border, দরকার but the number of poachers coming in and getting caught has been stable over the last few years. সেই সংখ্যাটা So প্রায় this একই does রয়ে feel গেছে। like a bit of এটা a অস্থায়ী band-aid, সমাধান। and to find a আসল সমাধান solution খুঁজতে
হলো আমি যেন the সম্পদ classic উত্তোলন আর story of শোষণের resource একটা খুব extraction পরিচিত and গল্প দেখছি। exploitation, where the প্রাকৃতিক resource সম্পদকে itself শোষণ is করা হচ্ছে, exploited, কিন্তু and the যারা people এখানে that live থাকেন around তারাই it don't প্রকৃতি actually থেকে কোনো benefit লাভ from পান that না। লাভ extraction. ওঠে অন্যদের But হাতে, who দূরের does শহরে, benefit are people দূরের living দেশে, in faraway যারা এই cities জায়গার and মানুষ faraway নয়, countries তাদের অনেকে that হয়তো may not or জানেনই না don't এই know of সম্পদ where কোথা that থেকে resource আসে comes আর from and বাস্তবে what's কি actually ঘটছে। happening on the ground.